আজকে আরম্ভ করছি ধনু। ধনু লগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ কারা কারা। একটা জিনিস মাথায় রাখতে হবে, বাস্তবকে বাদ দিয়ে কিন্তু জ্যোতিষ হয় না। এর জন্য একটা আলাদা এপিসোড আমি করব এবং আমার অভিজ্ঞতা দিয়েই করব। তা যাই হোক, আমি এর ভিতর অন্য কিছু ঢোকাতে চাই না। যে সাবজেক্টটা নিয়ে বলছি পরপর বলছি, তাতে তোমাদের সুবিধা হবে। লিখে নাও, নোট করে রাখো, নিজেদের ওয়ালে রেখে দাও। বারে বারে যখনই সুযোগ পাবে একটু ঘেটে ঘুটে দেখো অনেক কিছুই তোমাদের ব্রেনে ঢুকে যাবে। তাহলে ধনু আরম্ভ করছি। ধনু লগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ কারা কারা। ধনু লগ্নের লগ্নপতি বৃহস্পতি এবং চতুর্থ হচ্ছে মীন। মীনের অধিপতি হচ্ছে বৃহস্পতি। আমাদের শাস্ত্র বলছে যে কেন্দ্রপতি হিসাবে নৈসর্গিক শুভগ্রহ শুভ ফল দেয় না, সুতরাং অনুকূল গ্রহ নয়। কিন্তু আমি আমার বাস্তব জীবন দিয়ে দেখেছি যে হয়তো পরিপূর্ণ না দিলেও লর্ড অর্থাৎ অধিপতি স্টেপ ফাদার হিসাবেও কিছু না কিছু দেয়, লগ্নপতি হিসাবে কিছু না কিছু দেয়। সুতরাং আমার মতে শাস্ত্রকে আমি শ্রদ্ধা জানিয়েই বলছি, আমার মতে অনুকূল গ্রহ। দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি শনি, দ্বিতীয় মারক, দ্বিতীয় হচ্ছে মকর, আর তৃতীয় হচ্ছে কুম্ভ, যার অধিপতি শনি। দ্বিতীয় হচ্ছে মারক, তৃতীয় হচ্ছে ত্রিশরায়পতি। সুতরাং অনুকূল গ্রহ হলো না। এইবার পঞ্চমপতি মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল বৃশ্চিক। পঞ্চম হচ্ছে মেষ আর দ্বাদশ হচ্ছে বৃশ্চিক। এই মঙ্গল ত্রিকোণপতি হওয়ায় দ্বাদশপতিতে দোষ নেই, অতএব অনুকূল। ষষ্ঠপতি এবং একাদশপতি। ষষ্ঠ হচ্ছে বৃষ আর একাদশ হচ্ছে তুলা। নৈসর্গিক শুভগ্রহ এই দুটোর অধিপতি হচ্ছে শুক্র। ষষ্ঠ দুস্থানাধিপতি হয়ে গেল এবং একাদশ ত্রিশরায়পতি হয়ে গেল, অনুকূল হলো না। সপ্তমপতি বুধ, মিথুন। সপ্তম হচ্ছে মিথুন, তার অধিপতি বুধ। আর দশম কন্যা, অধিপতি বুধ। তাহলে এটা হচ্ছে কেন্দ্রপতি। এই কেন্দ্রপতি যদি আমাদের যে চতুর্বিধ সম্বন্ধ আছে, সেই চতুর্বিধ সম্বন্ধের মধ্যে যে কোনো একটা সম্বন্ধ করে কোনো পাপগ্রহের সহিত যদি শনি বুধ সপ্তমপতি এবং একাদশপতি, যদি সপ্তমপতি এবং দশমপতি, সপ্তম হচ্ছে মিথুন আর দশম হচ্ছে কন্যা, এই কেন্দ্রপতি যদি চতুর্বিধ সম্বন্ধ কোনো পাপগ্রহ সন্দেহ করে তাহলে কিন্তু অনুকূল, কিন্তু সম্বন্ধ করতে হবে পাপগ্রহের সঙ্গে। এবং অষ্টমপতি চন্দ্র বৃহস্পতির মিত্র গ্রহ, তথাপিও দুস্থানাধিপতি হিসাবে কিন্তু সে অনুকূল নয়, প্রতিকূল হয়ে গেল। নবমপতি রবি, সিংহ। নবম হচ্ছে সিংহ অনুলগ্ন সাপেক্ষে। তাহলে তার অধিপতি হচ্ছে রবি, হচ্ছে নবমপতি, ভাগ্যপতি, ত্রিকোণপতি। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? আর হচ্ছে পঞ্চমপতি দ্বাদশপতি কথা আগেই বলে দিয়েছি। তাহলে ধনু লগ্নের অনুকূল গ্রহ বৃহস্পতি, মঙ্গল, রবি। আর বুধ যদি পাপগ্রহের সহিত সম্বন্ধ করে